এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ। আমরা শুরু করছি। সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? কারণটা কি? কারণ হচ্ছে সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে। অর্থনীতি কেবল অর্থনীতি নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান কেবল রাজনীতি নিয়ে, কিন্তু সমাজবিজ্ঞান মানুষের ধর্ম, অর্থনীতি, রাজনীতি, পরিবার ও সংস্কৃতি সহ সমাজের সকল দিক অর্থাৎ সামগ্রিক চিত্র একসাথে বিশ্লেষণ করে। এর জন্য কি পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। সোশিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সেটা হচ্ছে কি আগাস্ট কোত। ফরাসি দার্শনিক আগাস্ট কোত কে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনি তার বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফির চতুর্থ খণ্ডে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। সোশিওলজি। সমাজ অধ্যয়নে অপরিহার্য কোনটি? অপরিহার্য কোনটি? যে ব্যক্তিগত মূল্যবোধ পরিহার। সমাজবিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। গবেষণার সময় যদি গবেষক তার নিজস্ব পছন্দ অপছন্দ বা ব্যক্তিগত মূল্যবোধ চাপিয়ে দেন, তবে সঠিক তথ্য উঠে আসে না। তাই কোনো পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে সমাজ অধ্যয়ন করা অপরিহার্য। সমাজের সংজ্ঞায় সর্বাধিক গুরুত্ব পেয়েছে কোনটি? সর্বাধিক যেটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে কি পারস্পরিক সম্পর্ক। কেবল মানুষের সমষ্টিকে সমাজ বলা যায় না, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক ও মিথস্ক্রিয়া থাকতে হয়। বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জাল। সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। উক্তিটি কার? উক্তিটা হচ্ছে কার? ম্যাক্স ওয়েবারের। জার্মানির সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সমাজের মানুষের আচরণের চেয়ে তাদের সামাজিক কার্যাবলী এবং এর পেছনের উদ্দেশ্য ও অর্থ বোঝার উপর বেশি জোর দিয়েছেন। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টটল। বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাজনৈতিক চিন্তাধারা ও সমাজ ভাবনার উপর তার বিখ্যাত পলিটিক্স গ্রন্থটি রচনা করেন। সোসিয়াস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সোসিয়াস শব্দটি এসেছে কি ল্যাটিন ভাষা থেকে। সোশিওলজি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ল্যাটিন শব্দ সোসিয়াস, যার অর্থ সঙ্গী বা সমাজ, এবং গ্রিক শব্দ লগোস, যার অর্থ জ্ঞান বা বিজ্ঞান। সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন হচ্ছে কে? ডুরখেম। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেম বিশ্বাস করতেন সমাজ পরিচালিত হয় সামাজিক বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠান, যেমন বিবাহ, পরিবার, আইন এর মাধ্যমে। তাই একে তিনি কি সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান বলেছেন। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি মানুষ। নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, বিকাশ, শারীরিক গঠন ও সংস্কৃতি নিয়ে বিস্তৃত আলোচনা করে। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্লেটো। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা এবং সমাজ কাঠামোর ধারণা প্রদান করেছেন। সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? 1839 সালে। আগাস্ট কোত 1839 সালে প্রথম সোশিওলজি শব্দটি প্রয়োগ করার মাধ্যমে সমাজ বিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞানের শাখা হিসেবে কি প্রতিষ্ঠা করেন। প্রিমিটিভ কালচার বইটির প্রণেতা হচ্ছেন কে? টেইলর। বিখ্যাত নৃবিজ্ঞানী স্যার ইবি টেইলর 1871 সালে প্রকাশিত তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন। কোন দুটি শব্দ থেকে সোশিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে? এক হচ্ছে কি সোশিয়াস, আরেকটা হচ্ছে কি লগোস। সোশিয়াস হচ্ছে কি ল্যাটিন শব্দ এবং লগোস হচ্ছে কি গ্রিক শব্দ। এই দুইটি ভাষার সংমিশ্রণে কি সোশিওলজি শব্দটির জন্ম। সমাজ বিজ্ঞানকে বলা হয় কি? বলা হয় সেটা হচ্ছে কি বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। সমাজ কেমন হওয়া উচিত তা নিয়ে কল্পনা করে না, বরং সমাজ বাস্তবে কেমন তার বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক সত্য তুলে ধরে। অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। 18 শতকের মাঝামাঝি সময়ে গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে বাষ্প ইঞ্জিন আবিষ্কার ও কলকারখানা তৈরির মাধ্যমে বিশ্ব কাঁপানো শিল্প বিপ্লব শুরু হয়। সমাজ বিজ্ঞানের উৎপত্তির ভিত্তি শব্দ কোনটি? সমাজ।
সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু হিসেবে কি সমাজকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সমাজকে ভিত্তি করে এর যাবতীয় শাখা প্রশাখা ও গবেষণার সূচনা। সামাজিক জনবিজ্ঞান অধ্যয়নে কোনটি জানা যায়? অভিবাসন সম্পর্কে জানা যায়। সামাজিক জনবিজ্ঞান জনসংখ্যার আকার, ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার এবং মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমন বা অভিবাসন নিয়ে বিস্তারিত আলোচনা করে। সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কাদের? উক্তিটি হচ্ছে কাদের? ফ্রাঙ্ক ওয়ার্ড ও সমানার। আমেরিকান সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়ার্ড ও গ্রাহাম সমানার সংক্ষেপে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। নিচের কোনটি শিল্প সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়? শিল্প সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে কি? মালিক শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব। শিল্প সমাজবিজ্ঞান শিল্প প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ, কর্মসংস্থান ও বিশেষ করে মালিক ও শ্রমিকের ভেতরের সম্পর্ক ও দ্বন্দ্ব নিয়ে গবেষণা করে। সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি আর কোনটি করে থাকে? পর্যালোচনা করে থাকে। সমাজবিজ্ঞান কেবল ঘটনার বিবরণ দিয়েই থেমে থাকে না, বরং সামাজিক পরিবর্তন ও সমস্যার গভীর পর্যালোচনা বা বিশ্লেষণ করে থাকে। আগাস্ট কোত সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? সেটা হচ্ছে কি 1839 খ্রিস্টাব্দে। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতাকে? অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা হচ্ছে কি? চার্লস ডারউইন। প্রকৃতিবিদ চার্লস ডারউইন তার বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস এ জীবের বিবর্তনবাদ বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ব্যাখ্যা করেন। সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি উক্তিটি কে করেন? উক্তিটি করেন হচ্ছে কে? গ্রাহাম সামানার। মার্কিন সমাজবিজ্ঞানী উইলিয়াম গ্রাহাম সামানার সমাজবিজ্ঞানের সরল ও গ্রহণযোগ্য এই সংজ্ঞাটি প্রদান করেছিলেন। লাইফ ওয়াজ আইদার এ ফেস্ট অর এ ফাস্ট উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য? উক্তিটি কি? শিকার ও সংগ্রহ সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। আদিম শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে খাবার সঞ্চয়ের সুযোগ ছিল না, খাবার পেলে ভুরিভোজ হতো আর শিকার না মিললে উপবাস থাকতে হতো, তাই এই উক্তিটি কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে কখন? সেটা হচ্ছে কি 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। 1839 সালে আগাস্ট কোতের প্রত্যাবর্তনের মাধ্যমে 19 শতকের মাঝামাঝি সময়ে 1850-এর দশকে সমাজবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে আলাদা হয়ে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি কি? সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে কি? ভূমি। সামন্তবাদে সমাজ পরিচালিত হতো জমি বা ভূমি কেন্দ্রিক। ভূমির মালিক অর্থাৎ সামন্ত প্রভু ও ভূমি নির্ভর কৃষক প্রজাদের উপর ভিত্তি করেই এই সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল। মানুষ স্বভাবতই সামাজিক জীব কে বলেছেন? এটা বলেছেন অ্যারিস্টটল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। তিনি আরও যুক্ত করেছিলেন যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থটি কার? এটি কি হার্বার্ট স্পেন্সারের একটি গ্রন্থ। ব্রিটিশ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার প্রিন্সিপালস অফ সোশিওলজি নামে ইংরেজি ভাষায় সমাজবিজ্ঞানের প্রথম পূর্ণাঙ্গ পাঠ্য বই প্রকাশ করেন। ইট কি? ইট হচ্ছে কি? যখন যা ইচ্ছা তাই করা। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের ব্যক্তিত্ব তত্ত্ব অনুযায়ী ইট হলো বা আইডি হলো মানুষের আদিম অনিয়ন্ত্রিত ও কামনা নির্ভর সুপ্ত ইচ্ছা, যা কোনো নীতিনৈতিকতার পরোয়া না করে তাৎক্ষণিক তৃপ্তি পেতে চায়। সমাজে অধিক হারে পেশাজীবী শ্রেণী সৃষ্টি করতে কোন সমাজতাত্ত্বিকদের পরামর্শ অধিক কার্যকর হবে? কোন সমাজতাত্ত্বিকদের? সেটা হচ্ছে কি শিক্ষা সমাজবিজ্ঞানী। দক্ষ জনশক্তি ও বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী তৈরিতে শিক্ষা প্রধান ভূমিকা রাখে, তাই শিক্ষা সমাজবিজ্ঞানীরা কিভাবে শিক্ষার আধুনিকায়ন ও কর্মমুখী শিক্ষা প্রবর্তন করা যায় সে বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারেন। তো এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। পরবর্তী ক্লাসগুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।